গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম টেকেরঘাট। হ্যাঁ, আপনারা বলতে পারেন গতকালকে টেকেরঘাট রাত্রেবেলা ছিলাম, এখন টেকেরঘাট কেন? আমরা গতকালকে বিকালবেলা পর্যন্ত টেকেরঘাটের আশেপাশে সাইটসিং করতেছিলাম। তো বিকালের পরে সন্ধ্যার দিকে হঠাৎ করে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে আসলে পরে আর বের হতে পারি নাই, আর আপনাদেরকে নতুন করে কিছু দেখাতে পারিনি, যেহেতু রাত হয়ে গেছিলো। আর রাতের বেলা টুকটাক হালকা পাতলা একটু গান বাজনার আসর ছিল। তো সেটা শেষ করে পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই, কারণ বৃষ্টির আসর তখন পর্যন্ত কমে নাই। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঠিক এরকম একটা দৃশ্য। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ঠিক এরকম একটা সিন দেখতে পাবো, আসলে কল্পনা তো ভাবি নেই। সকাল এখন 6টা বাজে, আর আমরা একদম হাওরের মাঝখানে বলতে গেলে। আমাদের পোটা রাতের বেলা এখানেই নোঙর করা ছিল, ঘাট থেকে প্রায় 200-300 কিলোমিটার 200-300 মিটারের মতো দূরে। আর এই দিক দিয়ে যে টেকের ঘাট থেকে যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায়, সেই পাহাড়গুলোর দৃশ্য দেখা যাচ্ছে। আর সূর্যি মামা যে ওই যে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে সূর্যি মামাটা আসলে উঠতেছে। তো এই একটা কি একটা মনোরম দৃশ্য, এটা আসলে আপনাদের খালি চোখে কখনো না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না। তো আসলে এত সুন্দর একটা দৃশ্য দেখার পর ঘুম থেকে ওঠার পর দিনটা আসলে অন্যরকম সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন যে আবার ঘাটের দিকে যাব। ঘাটের দিকে যায় তার সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হবো। আর টেকের ঘাটের আশেপাশে কিছু জায়গা আছে, সেগুলো দেখার চেষ্টা করব। তো চলুন, এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার ঘাটের দিকে যাই। সকালের নাস্তা কমপ্লিট করে এখন আমরা বের হয়েছি লাকমাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে পুরা টিম, আমাদের সাথে যারা আসছে যত ভাই ব্রাদার, সবাই আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি। অনেকে অবশ্য বাইক দিয়ে যায়, তবে আমাদের সাথে যেহেতু একটা ফুল টিম আছে, আমরা হাইটে গেলে অনেক মজা করতে পারবো। আর তারা খুব মজা করতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফুল গ্রুপ একসাথেই। আমরা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে গান করতে যাচ্ছি। আর আমরা ইনশাল্লাহ লাকমাছড়া ঝর্ণা দিয়ে আরো অনেক মজা করব। আর অনেক আনন্দ হচ্ছে। তো এখন যে আমরা হেঁটে যাচ্ছি সবাই, যার কারণে আসলে একটু প্রচুর পরিমাণে রোদ ছিল আকাশে, আজকে একটু গরমটাও বেশি। আর হেঁটে যাওয়ার কারণে শরীর একটু ঘামাচ্ছে। ইনশাল্লাহ ঝর্ণা থেকে গোসল করলে এই ঘাম কিছুই হবে না, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন বাকি কথা যেতে যেতে বলি। ভাই তো ঝিরির পানিতে গিয়ে গা ভাসাবো, লাকমাছড়া যাচ্ছি। ঠিক আছে, মাতৃভূমি প্রিয় রাস্তায় হেঁটে যাচ্ছি। মাতৃভূমি না, আমার দেশে আমার মাতৃভূমি, পুরোটাই সবাই খুব এক্সাইটেড। আমরা ইতিমধ্যে লাকমাছড়া ঝর্ণার কাছাকাছি চলে আসছি। ওই সামনে দেখতে পাচ্ছি আমরা লাকমাছড়া ঝর্ণা দেখা যাচ্ছে। অবশ্যই এখানে খুব ভয়ঙ্কর অবস্থা, ঝিরি পার হয়ে যেতে হচ্ছে। পাথরগুলো খুব নড়বড়ে, একটু পা ফসকালে অবশ্য ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। এদিকে যদি আপনারা কেউ আসেন লাকমাছড়ার দিকে, অবশ্যই খুব খেয়াল রাখবেন। খুশিতে ওরা ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের পোজ দিচ্ছে। আর এদিকে আমি পানি ধরে ধীরে আপনাদের জন্য ব্লগ করতেছি, কারণ আপনাদের জন্য হয়তো বা অনেক কিছু ছাড় দিতে হয় আমাকে। আর একটা কথা, সেটা হচ্ছে লাকমাছড়া ঝর্ণা অবশ্যই সুন্দর একটা জায়গা। আর এখানকার পানিও খুব পরিষ্কার, একদম পান করা খাওয়ার যোগ্য, কারণ ঝর্ণার পানিতে অল টাইম স্রোত থাকে। আর এই স্রোতের পানির সাথে বিভিন্ন ধরনের নুড়ি পাথর বা বিভিন্ন ধরনের পাথর কিন্তু ভেসে আসে। আর আপনারা যারা এই লাকমাছড়া ঝর্ণায় আসবেন গোসল করতে বা বিভিন্ন ধরনের এনজয়মেন্ট করতে, তারা অবশ্যই জিনিস খেয়াল করবেন, পাথরগুলো কিন্তু খুবই ধারালো এবং খুবই সুচালু, যেগুলো আপনার পায়ের মধ্যে ব্যথার কারণ বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি করতে পারে, অথবা বড় ধরনের ব্যথা পেতে পারেন। তো সুন্দর দেখতে আসলে সতর্ক থাকবেন। আর এখানে আসার পূর্বে অবশ্যই এখানে যদি গোসল করতে চান তো গোসল করার প্রিপারেশন নিয়ে আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফটো হচ্ছে, সবাই খুব আনন্দে আছে বোঝা যাচ্ছে। তো আমাদের জিনিসপত্রগুলো এখানে রেখে দেওয়া হয়েছে, এখানে জিনিসপত্র রেখে দিয়ে এখানে আমরা সবাই আনন্দ করতেছি, যে ফটো তুলতেছে সেও ফটো তুলতেছে। আর আমি আপনাদের জন্য এখানে দাঁড়িয়ে দিয়ে আপনাদের ভাই আপনার জন্য ব্লগ করতেছে, হালকা হালকা পানিতে পা ডোবাচ্ছে। দেখি নিজেকে ধরে রাখতে না পারলে হয়তো নিজেকে আমি নেমে পড়তে পারি। এদিকে আমাদের মিলন সাহেব, সে কি করতেছে এখানে? নদী ভাঙন কিভাবে হয় ভাই?
কি করতেছে আমি বুঝতেছি না ভাই, কি করতেছে বলো। ভাই এটা হচ্ছে নদী ভাঙন কিভাবে নদী ভাঙন কিভাবে হয়, মানে আপনি এখানে গর্ত করলে এখানে নদী হচ্ছে আর নদীর পাশ থেকে কি পার ভেঙে পড়তেছে নাকি? আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিসটা। এই দেখেন আপনারা নদী ভাঙন কিভাবে হয় একটু দেখেন। খুব কঠোর পরিশ্রম করে আমাদের জন্য নদী ভাঙন দেখাচ্ছে, আর এদিকে মনোযোগ দিয়ে সব দর্শকরা দেখতেছে, এই দেখেন। আর এদিকে এই নদী ভেঙে পড়ছে, অল্প জন্য আপনি দেখাতে পারলাম না, এই আর একটু পড়ছে ভেঙে। যাক, সে নদী ভাঙন দেখাইতে সমর্থ হয়েছে। ও টাকা পয়সাও লাগবে নাকি আবার? সিটার পারে পাল্লা পড়ে গেছি বুঝছেন ভাই, ফিরতে জিনিসপত্র দেখায় লাস্টে টাকা চায়। গ্রুপ ছবি তোলার জন্য অলরেডি হাঁটু পর্যন্ত ভিজা শেষ, বাদ বাকি সবাই তো ভিজাভিজি শেষ। আমার তো হাঁটু পর্যন্ত অলরেডি ভিজা হয়ে গেছে। ভাবছিলাম পানি ভরাবো না প্যান্টের মধ্যে, জামা কাপড় আছে ভিজাবো না, কিন্তু ভিজানো অলরেডি হয়েই গেল। সবাই পানিতে নামে খুব মজা করতেছে, ভাই বেদা যারা আছে। এই হচ্ছে একজন, ওই হচ্ছে একজন, এদিকে হচ্ছে মাজারুল। মাজারুল হাই রে, এদিকে পলাশ ল্যাংটা এদারে আছে। পলাশ লাকমাত ছাড়ার জন্য অনেকক্ষণ আনন্দ ফুর্তি করার পর আমাদেরকে এখন স্রোতের বিপরীতে গা বাঁচাতে হবে। তার মানে আমাদেরকে এখন এখান থেকে চলে যেতে হবে, আমাদের এখানকার সময় প্রায় শেষ পথে, কারণ আমাদেরকে আবার ব্রেক করতে হবে। আজকেই রাতের বেলা হচ্ছে আমাদের ট্রেন। তো মোটামুটি ভালোই, অনেক এনজয় করলাম, অনেক ভালো ভালো লাগছে, মজা হয়েছে। আর এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমাদেরকে আবার ব্যাক করতে হবে মোহনগঞ্জের উদ্দেশ্যে। মাত্র আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন আমরা তারপর বা চেকের ঘাট থেকে আস্তে আস্তে করে আমরা সুনামগঞ্জের দিকে, সুনামগঞ্জ বলতে হচ্ছে যে ওই যে ঘাট থেকে আমরা রওনা করেছিলাম সেই ঘাট থেকে আবার চলে যাচ্ছি। আস্তে আস্তে করে পাহাড়গুলো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থেকে পাহাড়। আমরা অলরেডি রওনা দিয়ে ফেলেছি আমাদের সেই যেখান থেকে আমরা রওনা, মানে এখানে আসার জন্য রওনা করেছিলাম মধ্যনগর, সেই মধ্যনগরের উদ্দেশ্যে। আর আমাদের দুপুরের খাবার রেডি। তো আজকে আমাদের দুপুরের খাবারে আছে হচ্ছে হাঁসের মাংস, আলু ভর্তা, সালাদ, আর সাথে আছে ডাল, আর হচ্ছে এই ভিউ। এই ভিউ থেকে দেখতে আমরা দুপুরের খাবার খাবো। তো খাবারটা শুরু করি। হাওড়ে ঘুরতে আসবো আর হাঁস খাবো না,
তা হবে না, তা হবে না। হাঁসের মাংসটা জোশ ছিল। আর এই পুরো ট্যুরটা মূলত অ্যারেঞ্জ করেছিল আমাদের ভাই। তো তার মুখ থেকে আসলে শুনি যে এবারের হাফ ট্যুরটা তার কাছে কেমন লাগছে, আর আমাদের কি পায়ে থেকে খুশি না বেজার। আসলে প্রতিবারই চেষ্টা করি আমরা হাওড়ে আসতে ঘুরতে, সবসময় বন্ধু বান্ধব এবং তো অন্যান্য লোকজনও আসে। তো এবার চিন্তা করলাম যে আমার কাছের বড় ভাই কয়েকজন ঘুম থেকে উঠে যাদের সাথে দেখা হয়, তো তাদেরকে নিয়ে যেতে পারলে মনে হয় যে আরেকটু বেশি আনন্দ করা যাবে। তো এই প্ল্যানটাই ছিল। তো আমার কিছু ফ্রেন্ড আর বড় ভাইরা মিলেই হয়ে গেল। তো যাই হোক, মনে রাখার মতো একটি ট্যুর ছিল। সবকিছু মিলিয়ে ভালো লাগার মতো এই মুহূর্তগুলো কেটেছে, গানে আড্ডায় ঘোরাফেরা, তো এই হাওরের পানিতে গোসল করা, তারপরে শেষে ঝিরিতে, সবকিছু মিলে ওভারঅল জোশ। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা ওই যে মাত্র হাঁসের মাংস খাওয়ার পর প্রচুর গরম অনুভূতি হচ্ছে, এটা নিয়ে কথা বলছিলাম। যাই হোক, প্রতিবারই চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আমরাও আশা রইলাম। তো যাই হোক, আমাদের এবার ট্যুরটা সত্যি ভালো ছিল। আর উদয়কে স্পেশালি থ্যাঙ্কস যে সে একটা ভালো ট্যুর আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর যেহেতু আজকে আমরা মধ্যনগর ফিরে যাচ্ছি, তো সেখান থেকে আমরা সিএনজি বা অটোতে করে আবার চলে যাব মোহনগঞ্জ। আর মোহনগঞ্জ স্টেশন থেকে আমরা চলে যাবো আমাদের প্রিয় গরিপুরে। তো একটু পরে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, ঘন্টাখানেক আমাদের সূর্য ডুবে যাবে। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর পিছনে দেখতে পাচ্ছেন আমার সেই একটা ভিউ, যে ভিউটা আসলে খালি চোখে না দেখলে আসলে ক্যামেরা দেখে বোঝার উপায় নাই। এক পাশে হচ্ছে সূর্য, তার পাশে হচ্ছে পাহাড়, আর হচ্ছে হাওর। তো সবাই এই দৃশ্য দেখতে দেখতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।